নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আমি আজকে একটু ঘুরুঘুরি বার হয়েছি, মিনস আজকে রবিবার। সাথে আমার এক বন্ধু আছে, তো বন্ধুকে নিয়ে বার হয়েছি। তো অনেক দিন আরেক বন্ধুর বাড়িতে যাবো করে ভাবি, তো সময়টা হয় না। তো আজকে বার হয়েছি। তো আমার সাথে কে আছে আপনারা চিনবেনই, আমার বন্ধু। এ হলো দীপক। তো কিন্তু আমি দীপককে তো আপনারা চেনেন, আমরা মাঝে মাঝে আপনারা চেনেন, আমার সাথে কয়েকটা ভিডিও বা ফটোতে আপনারা পেয়েছেন। তো আজকে স্পেশালি আমি বললাম যে আরেকটা বন্ধুর বাড়িতে দেখা করতে আসছি। তো সে হলো সঞ্জয় সিং স্যার। তো আর তার সাথে ওর ওয়াইফ মধু সিং, ওদের বাড়িতে আসছি। তো চলুন একটা লাইভে কি হয়, লাইভ বলতে বলা মানে ভিডিওটাতে কি হয় দেখি। তো অনেক দিন বাদে আসছে এদের এখানে। ডিব্রুগড়ে বহুত বড় একজন ব্লগার, ডিব্রুগড়ে ওনারা ডিব্রুগড়ে বহুত বড় একজন ব্লগার মধু অ্যান্ড সঞ্জয় সিং নামে আছে ওনাদের ফেসবুকে। ওনার 3 লাখের উপরে ফলোয়ার্স আছে, তো দেখতে পারবেন। চলো তো চলুন দেখি। এই যে বললাম, এ হলো बहुत दिन পরে এসেছেন আমার বাড়িতে। এ হলো এই যে বললাম যেটা, এ হলো প্রথম আমার বন্ধুকে পরিচয় করে দিচ্ছি। আমি তো বললামই ও ফেসবুকে খুব অ্যাক্টিভ। এই যে আমরা যে এসেছি, তোর হাতে মোবাইল ছিলই, তো ভিডিও অলরেডি মানে একটা কন্টিনিউ আছে, সে কন্টিনিউ করছে। এ হলো আমার বন্ধু, এ হলো সঞ্জয়। কিছু বলো। আচ্ছা, ও অ্যাকচুয়ালি আমি ওর সাথে বাংলা তেমন ট্রাই করিনি, কিন্তু বাংলা জানে। তো আজকে হিন্দিতেই বলছে বা বাংলায় বলছে, যেটা ইচ্ছা। এই যে হলো ওর ওয়াইফ। এইটা কইতে লাগবো, আমি পরে এসেছি কিন্তু আমি বাংলা কথা কই, আপনি কেন জানেন? আচ্ছা, এই যে ওর ওয়াইফ বললাম যে খুব অ্যাক্টিভ, দুজনেই অ্যাক্টিভ, আমি ওটা বলছি না, কিন্তু আমরা জয়েন্টলি বলবো, মানে দে আর ভেরি অ্যাক্টিভ। এ হলো সঞ্জয় সিং, আর তার সাথে হলো ওর ওয়াইফ মধু সিং। তুমি হিন্দি বলো। ওদেরটা যেটা বললাম, ওদের একটা ব্লগ আছে, আর খুব অ্যাক্টিভ, আর খুব ওরা মানে পপুলার আর কি ডিব্রুগড়ের, আর প্লাস আসামের। আচ্ছা, বাংলাদেশ হিন্দিতে বলো। হ্যাঁ, अच्छा लगा पाए। हाँ, बहुत दिन के बाद ऐसा। नहीं কাল ছুটি তো, তার জন্য ভাবছি কোথায়। আমি ওর সাথে যে আমার বন্ধু, যে वो सर बोले होंगे कि आज हमारा छुट्टी है। नहीं वो तो मैं उसको पकड़ के लेके आया। वो जानते हैं कि भाभी जी भी नहीं रहती है। তুমি কিছু বলো। अच्छा लगा पाए हैं, आइएगा। और सर का पेज আছে, মানে কি हाँ, अनामिका एंड नहीं वो नहीं ना हमारे शिव प्रसाद। शिव प्रसाद पेज अच्छे सर, और बहुत मतलब क्या होता है ना, एक आशा से आदमी बनाता है। तो मैं ज़्यादा हिंदी बोलती हूँ, बंगाली आता है, बट बहुत लोग हैं जो बंगाली हिंदी सब समझते हैं। আজকে আমার আসার কিন্তু অ্যাকচুয়ালি মেন কারণ কি, আমি আপনারা সকলে জানেন যে আমি ফেসবুকে এক দুটো করে ভিডিও বা ফটো টটো দিতে থাকি, কিন্তু আমার ইন্সপিরেশন যে বললাম, এই যে ইন্সপিরেশন, আর তার সাথে আমাকে যে সাপোর্ট, এই হলো দীপক। ঠিক আছে, তা এদের সাপোর্ট কিন্তু অ্যাকচুয়ালি আমি এইভাবে আসতামই না, আমি জাস্ট সিম্পল থাকতাম। তো এই হলো প্রথম আমাকে কিন্তু এই ফেসবুকের মধ্যে ঢুকিয়েছে। আর নেক্সট আমাদের ডিব্রুগড়ের যে ইন্সপিরেশন মানে এই দুইজনকে আমি ছাড়তে পারি না। ঠিক আছে, আর এর সাথে ওর যে বাচ্চাগুলো আছে, মানে ছেলে মেয়ে আছে, এরা তো খুবই মানে কি বলবো ব্রিলিয়েন্ট, প্লাস এরা খুব অ্যাক্টিভ। এই হলো মেয়েটা। নমস্কার। ওর হলো ভাতিজি আর ওর মেয়ে। ফলো করবেন, আঙ্কেলের পেজটা ফলো করবেন ফর শিওর। আচ্ছা, আর আমার নামটা তো জানেনই, শিবপ্রসাদ দাস। আমি পেজ ফলো করার কথা বলবো, কিন্তু এখন না, আমি অ্যাকচুয়ালি এই মুভমেন্টটাকে একটু এনজয় করছি। ওর একটা ছেলে আছে, ওই ছেলেটা কিন্তু স্মার্ট, আর ওকে আমরা সায়েন্টিস্ট বলি। ওই যে দীপক আমার বন্ধু, যে ওকে সায়েন্টিস্ট বলে ডাকে। এই যে ওর ছেলেটা, नमस्ते को आप सभी को। इसको बंगाली नहीं आता है, ওই বাংলা বলতে পারে না। इंग्लिश আচ্ছা, सीखेगा, ঠিক हिंदी আছে। और असमिया। এই কিন্তু আমাদের ডিব্রুগড়ের মানে স্কুলে পড়ে। স্কুলের নামটা বলো। ডন বস্কো হায়ার সেকেন্ডারি। হ্যাঁ, ডন বস্কো পড়ে, খুব ব্রিলিয়েন্ট। আর এই যে মেয়ে, ওর হলো এনএফএস এর
হ্যাঁ Solbrook সরি এখন মানে সলব্রুক পাস আচ্ছা 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 এখন সলব্রুকে পাস আউট হয়েছে এটা চাইবো মিস্টেক ফর্ম আচ্ছা আচ্ছা যাই হোক আমি এদের থেকে কিছু জানতে আসছি আর অ্যাকচুয়ালি এরা সত্যি করে বলতে গেলে কি ডিব্রুগড়ের একটা বিরাট স্ট্রং পার্সোনালিটি হয়তো একসময় সেই আলাদা ব্যাপার কিন্তু ওরা খুব স্ট্রাগল করেছে হ্যাঁ এমন এমন দিন যেটা গল্প মানে আমি আগে পরে শুনেছি তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের গৌরব যে আমরা আজকে ডিব্রুগড়ে একটা ভালো একটা জড়ি যেটা ওদের অ্যাডও হচ্ছে প্লাস দরকারও এটা কিন্তু ওরা খুব স্ট্রংলি কাজ করেছে খুব কষ্ট করে স্যাক্রিফাইস করেছে তো সেই আর কি ওদের থেকে কিছুটা আইডিয়া পাওয়ার জন্য আপনাদের ফেসবুকে ফলোয়ার্স এখন কত 4 লাখ 4 লাখ হয়ে যা रहा 4 লাখ হয়ে যা रहा है बढ़िया আমার 3টা পেজ আছে এখন মনিটাইজ মধু লাইফস্টাইল ব্লগস 50 কে হলো হ্যাঁ সবাই মধু এন্ড সঞ্জয় ব্লগস মধু এন্ড সঞ্জয় ব্লগস সামথিং 400 লিংকটা ভিডিওটা দিয়ে দিলে হবে আমাদের হ্যাঁ আমি আপনাদেরকে দিব কিন্তু মানে কি অ্যাকচুয়ালি এটা আমাদের একটা প্রাউড ফিল করার জায়গা আর আমি মানে কি ওটাই কিছুটা আইডিয়ার জন্য আমি কষ্ট করছি কিন্তু ওইভাবে অনেক কিছু জানার আছে আর যে কোনো কিছুই একটা যে কোনো শেখার একটা প্রয়োজন থাকে জায়গা থাকে তো আমি সঞ্জয় স্যারের ব্যাপারটাতে আমি বললাম ও কষ্ট করে ওর কথা আগে পরে আমি শুনেছি জেনেছি তো ওইভাবে আর কি আমি ভাবলাম যে আজকে একটু কথাবার্তা বলি কারণ কি কিছু জানার খুব দরকার কারণ কি কিছু জিনিস কিছু কাজ করার আগে যদি নলেজ নিয়ে করা হয় প্রিপারেশন নিয়ে করা হয় তাহলে ভালো তো সেভাবেই আর কি আমি ওর বাড়িতে আসলাম আর আমি জানি ওর বউ খুব ভালো চা বানায় তো চা খাওয়াবে আমাদেরকে তো আমরা মানে চা না খেয়ে কোনোদিন যাইনি চাই বানাও না ফেমাস হবে না চা না না চা কিন্তু সত্যি আপনারা হবে যদি কোনোদিন হ্যাঁ তো চাটা খুব ভালো হয় আর আমি চা খেয়েছি আগে আমার 1-2 বার আগে আসা হয়েছে আমরা কোনো একটা কাজে একসাথে আমরা কাজ করেছিলাম सब हम लोग फैमिली है एक साथ मिलके काम किए हैं और आगे करेंगे भी তো দারুণ চা বানায় তো আমরা চা খাবো এখন কিন্তু অল্প দেরি হয়ে গেছে তো সময়টা হয়েছে যাই হোক কোনো ব্যাপার না তো কিছু জিনিস হ্যাঁ কালকে ছুটি আছে তার জন্য ভাবলাম যে একটু আমি তো বন্ধুরা পট করে ফোনটা কেটে গেল তো যাই হোক আমি খুব গর্ব অনুভব করছি আর কি আমার এই বন্ধু দীপক বর্ধন তার সাথে আমাদের বললাম যে সঞ্জয় সিংয়ের কথা বা মধু সিংয়ের কথা তো যাই হোক আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন তার সাথে আমরা সকলে এগিয়ে যাই একসাথে তো অনেক অনেক শুভেচ্ছা রইল আর নতুন বছর আর তার সাথে রঙালী বিহুর তো এই বলে আজকে ভিডিওটা শেষ করছি তো চাটা খাই রাতও হচ্ছে তো পরে কথা হবে বাই বাই